আছিস? তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে, কারণ ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। তো ভাট না বকে, তো চলুন শুরু করা যাক। তো এইরকম একটা ভিডিও এখন ইউটিউব বা ফেসবুকে খুব ভালো রকম ভাইরাল হচ্ছে। তো আমি দেখেও অবাক যে এরকমও হয়। তো আমি তাই একটু এই ভিডিও মানে অ্যাকাউন্টটায় যখন দেখতে গেলাম, তো আমি তো দেখে পুরোই অবাক। হ্যাঁ, মানে খুব মানে ভিউজ আসছে বা মানে জনপ্রিয় হয়ে যাচ্ছে এই ভিডিওটা। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে এই ভিডিওতে কি হচ্ছে বা ওরা কি বলতে চাইছে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? পিছনে হ্যাঁ, পিছনে সমস্যা হচ্ছে, কারণ এরকম তো সহজে দেখা যায় না। তাই দেখলাম, তাই একটু পিছনে চলে যাচ্ছে, পিছনে সমস্যা আছে। খুব বুঝতে পেরেছেন? তো এই দিদি বলছি আমাদের সমাজ নাকি পিছিয়ে আছে। তো দিদি, কেন পিছিয়ে আছে আমাদের সমাজ? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। তার মানে দিদি বলতে চাইছে এখন আমাদের ছেলের সাথে মেয়ের নয়, মেয়ের সাথে মেয়ে আর ছেলের সাথে ছেলেদের বিয়ে দিদি, তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে। আমার বরের যেহেতু চেনা জানা ছিল, তো ওই দাদারি বাড়িতে এখন আপাতত। বর? আরে দিদি, লুঙ্গি পরলেই বর হওয়া যায় না, বর হওয়ার জন্য ওইটা লাগে। আরে সেরকম কিছু নয়, সৎ মানসিকতা। আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। তো আর কি বলবো, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করেছেন, তাহলে তো নিশ্চয়ই আপনার একটা মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে, সেটাই তো ঠিক। একটা কথা বলছি, জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে? তার মানে দিদি শুধু যে মেয়েদের প্রতি ইন্টারেস্ট তাও না, ছেলেদের প্রতিও ইন্টারেস্ট আছে। তার মানে এটা কি বল, লেক বিয়ান না বিয়ান লেক্স গো। তো তোমরা অনেকে হয়তো ব্যাপারটাকে হচ্ছে মজা ভেবে নিয়েছিল, ঠিক আছে? অনেকটা মানে মজা ভেবে নিয়ে। দিদি, তোমরা যে শুধু বিয়েটাকে নিয়ে মজা করছো তাই নয়, তোমরা তো বিয়েটাকেই মজা বানিয়ে দিয়েছো। মানে জিনিসটা হবে কি করে, ये सोचने वाली बात नहीं है। একটা সত্যি কথা বলছি, কি বলতো, ভালোবাসা না কোনো জাতপাত ধর্ম ধর্ম কোনো কিছু দেখে না, ঠিক আছে? মানছি দিদি, ভালোবাসা জাতপাত ধর্ম কিচ্ছু দেখে না, কিন্তু যেটা দেখতে হয় সেটা তো দেখবে, নাহলে জিনিসটা হবে কি করে। আমি তো এই দিদিকে এটাই বোঝানোর চেষ্টা করছি। দিদি অনেক তো হলো, সারাদিন খুব খাটাখাটনি করেছো, কি খাবে বলো, এবার কি নিয়ে আসবো? মুড়ি চানাচুর ডিনার, শুধু মুড়ি চানাচু? সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে রাতের ডিনারটা নিয়ে তারপরে। না দিদি, অত পয়সা নেই, এবার বলো তুমি কি খাবে? মুড়ি চানাচুর ডিনার। তো গাইস, এখন হচ্ছে সকাল সকাল আমার বর এখন বেরিয়ে পড়ছে কাজে, ঠিক আছে? তো দিদি আমাদের প্রথম দিন কাজ আছে, তো দিদি কাজে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? খেতে হবে তো কিছু। একটু পাউরুটি কলা নিয়ে নিয়েছি, কারণ আমি হচ্ছে রান্না করে কিছুই দিতে পারি কিছু রান্না করে। তো কলার কথা শুনে হাসছো কেন? না না, দুজনের কাজ, দুজন মানে কলা তো লাগবেই, মানে মানে সমাজলো, কলা তো লাগবেই। না, এই ফ্ল্যাটে কাজ দিচ্ছে দাদারা। তো গাইস, কে বলেছে পশ্চিমবঙ্গে কাজ নেই? এই তো দিদি কাজ পেয়ে গেছে, মানে একদিনেই কাজ। রাজমিস্ত্রি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো কাজ ফেমাস, এক হচ্ছে চপ শিল্প আর এক হচ্ছে রাজমিস্ত্রি। দুটোই অ্যাভেলেবেল, যে কেউ করতে পারে। আমি যা বুঝতে পারছি, যা মিস্ত্রি কাজে লেগেছে, ঠিক দুদিন পর এই জিনিসটা না হলে হয়। এর সাথে আরো কাজ বাজ খুঁজতে হবে, এখানে কাজের দিয়ে বেশি তো তোমাদের সাথে কথা বলে ফেলতে, কিন্তু আর হবে না, বেশি কথা বলতে মনে হয় পারবো না। কাজে গেছে না ব্লগ বানাতে গেছো দিদি আপনি? না, আপনাকে কাজে রাখবে এরকম করে যদি কাজের সময় ব্লগ বানাও? আম গাছ দেখি, যাওয়ার সময় যদি দুটো আম পাই বউয়ের জন্য নিয়ে যাব। বউ এখন থেকেই দিদি টক খেতে ইচ্ছা করছে, ইয়ে সোচনি वाली बात नहीं है। এক মিনিট, জিনিসটা হলো কিভাবে?
তো দিদি দেখে তো মনে হচ্ছে এই প্রথমবার কাজ এসছো, আগে কোনোদিন কিছু কাজ করেছো? আগে তো কাজ করতাম, বিড়ি বানতাম। ও তাই ভাবি দিদির ঠোঁটগুলো একটু কালো কালো কেন? চা বানিয়েছো ইউটিউব দেখে? কি হচ্ছে দিদি, মুড়ি চানাচুর আর চা খেলেই কেটে যাবে? আমি বুঝতেই পারছি যে আমাদের ভালোবাসা দেখে তোমাদের হিংসা হচ্ছে। তোমাদের ভালোবাসা দেখে আমাদের হিংসা নয়, হাসি পাচ্ছে। লোকের সুখ সহ্য হয় না, কিন্তু আমার কপালে যে এত বড় সুখ। ওটা ছাড়া কি সুখ পাওয়া সম্ভব? ये सोचने वाली बात नहीं है। কথায় আছে না, বেশি ভালোবাসা প্রকাশ করলে সবকিছু চলে যায়, সেই রকমই কেউ সহ্যই এই কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। নিজেরা তো লেস গো হয়ে গেছে, তার সাথে সাথে এই মেয়েটাকেও উল্টো পাল্টা বোঝাচ্ছে। দেখুন মেয়েটা কেমন ভাবছে। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা তাহলে এখানটায় এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি আলবাল দেখবে মানা।